যে বিএনপি মানে ভারতের ভরসা বিএনপি, আপনি এরকম একটা কথা বলছেন, আপনি এটা কেন বলছেন, এটা কি একটু বলবেন আমাদের যে ভারতের ভরসা কেন বিএনপি? কি যে বাংলাদেশে একটা পপুলিস্ট রাজনীতির দিক হচ্ছে ভারতকে গালি দেয়া। সেটা আপনি জনপ্রিয় হইতে গেলে আপনি ভারতকে একটা গালি দিতে হবে, ভারতকে আপনার যেটা আপনি শুরু করছেন যে অনেক কিছু শেষ করে দিতে হবে, সেটা বলা। বিএনপির অবস্থাটা আসলে কি হবে? কেন আমি প্রশ্ন করতেছি, বিএনপি রাজনীতি তো এই 15 বছর বাদ দিলে আমি কিন্তু ভারতের গালাগালি বা ভারতকে ইঙ্গিত করে কথা বলা সেগুলি দুই একটা এরকম ছিল না যে তা না, ছিল। কিন্তু আমরা যখন ক্ষমতায় বিএনপি গেছে 2001 থেকে 2006 যদি আমরা ধরি, সে ভারতের কাছে গ্যাস বিক্রি করে দিতে চাইছে, সে টাটার কারখানা এখানে আইনা কম দামে বিদ্যুৎ দিতে চাইছে, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক্সট্রা মাইল গেছে। কেউ কেউ বলতে চায় যে তাইওয়ানকে স্বীকৃতি দিচ্ছে ভারতকে খুশি করার জন্য। আমি বিএনপির কথা বলতেছিলাম যে এখন যে আসলে সরকার থেকে আসলে কাজ করতে অনেকে পারতেছে না, কারণ আসলে কে ক্ষমতা আসবে না আসবে, সেইটা কি বিএনপি এরকম একটা ভাইব দিচ্ছে যে তোমরা ইউনূস সরকারের সাথে মোটামুটি ভাবে কাজ চালায় যাও, আমরা আসলে ঝাপাই পড়ে কাজ করো, বিকজ তোমরা আমাদের লোক এবং আমরাই আসতেছি না ক্ষমতায়? না, ইটস নট নাথিং লাইক দ্যাট। মানে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে সকল অর্গানাইজেশনের ভেতরে। হুম, এখন আমি যখন একটা সত্যি কথা বলি, আমি প্রথম তো চাই 15ই আগস্ট। হুম, 15ই আগস্টে গিয়ে আমি ভাবছিলাম যে বাংলাদেশে তো বিএনপির উপর থেকে গত হুম, এই 15 বছর যে স্টিম রোলার গেছে, হুম, এর লোক খুঁজেই পাওয়া যাবে না। আমি গিয়ে দেখলাম উল্টা জিনিস, হুম, মানে সবাই মানে ওভারনাইট সবাই বিএনপি হয়ে গেছে। এখন এটা তো বিএনপি কে বলে নাই কাউকে গিয়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ উঠতি সুরজকে পূজা করে, হুম, যখনই যেখান থেকে সুযোগ পায় তখন সে হুম। সবাই কেবলা চেঞ্জ করে ফেলে খুব তাড়াতাড়ি। তো ওই ঘটনাটা ঘটেছে। এখন তারা নিজেদের মধ্যে আমার কাছে মনে হয় না যে বিএনপি হ্যাজ গট আ ভেরি মানে ক্লিয়ার পাথ টু পাওয়ার। ইট হ্যাজ টু উইন দ্য ভোট অফ বাংলাদেশি পিপল, ওকে। এবং সেই ঘটনাটা বিএনপিকে নিজেই করতে হবে। কিন্তু এই ঘটনা ঘটার আগেই একটা ইনস্টিটিউশনের সবাই যদি মনে করে যে আমরা বিএনপি হয়ে যাবো, এটা তো আসলে দায়ভার বিএনপির না। এবং আই ডোন্ট থিঙ্ক যে বিএনপি হিউজ প্রেশার আছে। দুই একটা ইস্যুতে আছে প্রেশার গভর্নমেন্টের উপর, কিন্তু ডে টু ডে রানিং এর ব্যাপারে নো, আই ডোন্ট থিঙ্ক বিএনপির খুব একটা লেভারেজ আছে গভর্নমেন্টের উপর। আহ, আমি কিছু আমি জানি না, মানে আমি কিছুদিন আমার কিছু বন্ধু আসলে সরকারের কর্মকর্তা পর্যায়ে আছে বলে তারা কিন্তু আমাকে একটা উল্টো ধারণা দিয়েছেন যে ফার্ম যে আসলে সরকারের কোন কি পজিশনে কে বসতেছেন সেটা অনেকটাই বিএনপির কথা মাথায় রেখেই সেটা বসানো হচ্ছে। যাই হোক, সেটা আরেক প্রসঙ্গ, কারণ এটা আমিও এটা বলতে চাই না, কারণ আমি স্যারের মতো এটা প্রমাণও করতে পারবো না, সেজন্য আমি এটা বলতেছি না। আমি একটু স্যারের কাছে আসি। স্যার, আপনি বিএনপি সম্পর্কে আপনার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে ছোট্ট একটা জায়গা আপনি একটু ছোট্ট করে বলছেন, সেইটার জন্য যদি আপনি একটু কথা বলেন, এইটার বিষয়ে আমি একটু ফার্মে বলতে চাই যে বিএনপি মানে ভারতের ভরসা বিএনপি, আপনি এরকম একটা কথা বলছেন, আপনি এটা কেন বলছেন, এটা কি একটু বলবেন আমাদের যে ভারতের ভরসা কেন বিএনপি? এটা আসলে আমি বলি নাই, এটা হুম, একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব হুম, এ কে আজাদ, যিনি হুম, একজন সাবেক এমপি ছিলেন, হুম, হুম, আওয়ামী লীগ সংশ্লিষ্ট, হুম, ফরিদপুর থেকে হুম, ইলেকশন করেছেন। হুম। তার মালিকানাধীন একটা পত্রিকা আছে দৈনিক সমকাল। ওকে। সমকালের একটা মতামত ও কলমে আচ্ছা এটা আচ্ছা লিখা আচ্ছা হয়েছে। আচ্ছা 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 সুতরাং মাই এবং ব্যাড। এবং হ্যাঁ, আমি সেটা রিফিউট করেছি হ্যাঁ, যে এই ধরনের ন্যারেটিভ আসলে কেন সেট করা হচ্ছে, হুম। যে ভারতের ভরসা বিএনপি, ও এটা আচ্ছা আচ্ছা একটু আচ্ছা আচ্ছা। পত্রিকা বলতে পারে কিনা। আচ্ছা, আপনি কি মনে করেন যদি ভারত এখন আওয়ামী লীগ নামক ক্যাবলাটা বদলায় অন্য ক্যাবলার দিকে যদি যাইতে চায়, ও কি আসলে বিএনপির দিকেই যাবে বা এখন যাইতেছে? এখন ভারত কার দিকে যাবে সেটা তো তাকে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ। আর আমার মনে হয় যারা বাংলাদেশে আগামীতে ক্ষমতায় আসতে চান হুম, তাদেরকে বাংলাদেশের কেবলাটা যেন বাংলাদেশের দিকেই থাকে হুম। সেটা সেট করতে এক্স্যাক্টলি, হবে। কেবলা যেন কারোর দিকে না যায়। ভাই, আমরা কারোর দিকে এক্স্যাক্টলি। কেবলা যেতে চাই না। না, আমাদের আমরা না কেবলা চাইলাম, দেশ। ভারত চাইবো কিনা যে সে বিএনপি থাক? সে চাইতেই পারে, সে বিএনপি পুরনো চাইতেই পারে। বন্ধু, পুরনো তো বন্ধু তাকে বিএনপি। তাকে দিতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নাই, তাই না? না না, তাকে তো আপনি দিবেন না, সে যদি ওদিকে ফিরে থাকে আপনি মানায় করবেন কেমনে, মানে তাকে বলতে হবে যে তুমি তো নজর সরাও, তো নজর সরাও এরকমটা। আচ্ছা, নজর অন্যদিকে দাও, এদিকে নজর দিও না। আপনার আমি একটু ফার্মের মন্তব্যটা একটু নিয়ে নিই যে ফার্ম, খালেদ ভাই, একটা ফার্ম আমি এইটার মধ্যে একটু একটু বুঝতে চাই যে মানে স্যার যেরকম বললো যে ইভেন ভারতের বন্ধুত্ব একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির জন্য আসলে মানে ওদেরকে বলে দেওয়া যায় না আমরা তোমার বন্ধুত্ব চাই না, আপনিও কি তাই মনে করেন কিনা বিশ্লেষক হিসেবে? না না, আমার কাছে মনে হচ্ছে দেখেন, একটা কথা আপনাকে বলি, হুম, যেই দল কখনই ক্ষমতায় আসবে না হুম, আর যেই দল অ্যাকচুয়ালি ক্ষমতায় আসবে বলে মনে করে, হুম, এই দুইজনের স্ট্র্যাটেজি, হুম, এই দুজনের মধ্যে দুইজনের যে ন্যারেটিভ কখনোই এক হবে না। হুম, যেমন আপনি যদি সিপিবি করেন হুম, কিংবা আপনি যদি একটা হিজবুত তাহরির করেন, হুম, সাপোজ আমি জাস্ট কথার কথা বলছি, হুম, যে এরকম আপনারা যদি একটা, আপনি জানেন যে আপনি ভোট করে সরকার গঠন করতে পারবেন না, তখন আপনি অনেক আজব আজব কথা বলতে পারবেন যে হুম, ভারতের সাথে হ্যান করবো ত্যান করবো। রিয়ালিটি হচ্ছে গিয়ে হুম, ভারতের সাথে আমাদের বিজনেস যেই চালাই যেতে হবে, হুম, আমাদের ভারতের সাথে বিজনেস ইন্টারেস্ট যেগুলো সেগুলো চালাতে হবে, এগুলো হচ্ছে রিয়ালিটি। আমাদের হুম, বছরে প্রায় $1 বিলিয়ন কাছাকাছি আমরা ড্রাগ ইনগ্রেডিয়েন্ট হুম, ইম্পোর্ট করি, হুম, মেজরিটি হচ্ছে ইন্ডিয়ার সাথে। হুম, তো এই ধরনের অনেকগুলো ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে আমাদের ভারতের উপর ডিপেন্ডেন্স আছে। তো এগুলো আমি শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে বলছি যে আপনি তো সম্পর্ক নাই করে ফেলতে পারবেন না। হুম।
হুম। আপনাকে এগুলো চালিয়ে যেতে হবে, এটা হচ্ছে ওয়ান পার্ট। কিন্তু আওয়ামী লীগ সরকার যে কাজটা করেছিল, আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ভারতের সাথে ওই ধরনের নতজানু সম্পর্কে যাওয়াটা আর কখনোই এফোর্ড করতে পারবে। তো আমি মনে করি না যে মানে ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এইটা একটা ইমপ্র্যাকটিক্যাল কথা। এই ধরনের ন্যারেটিভে যাওয়াটা উচিত না, কারণ এটা প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্রোচ না। কিন্তু আমাদের আমি যেটা এক্সপেক্ট করি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে দুটো সার্বভৌম রাষ্ট্রের, এবং ভারতের যে সরকারের যে স্ট্র্যাটেজি টুয়ার্ডস বাংলাদেশ, সেটা অবশ্যই প্রো পিপল অফ, মানে প্রো পিপল পলিসি হতে হবে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশি পিপল। ফাহাদ, অত আমি একটু বাছাতে জি। বলি, আপনি এখন যে কথা বললেন একটা স্বাধীন দেশের কূটনীতি এর বাইরে যাইতেই পারে না, মানে এটা হয়তো বাংলাদেশের কূটনীতিতেও এই কথাটাই আসে যে আমরা এটাই কিন্তু করতে এটা চাই। হয় নাই, না, 15 না, বছর ধরে হয় নাই। একদিকে হচ্ছে যে আচ্ছা আপনি হয় না এটা আগে শেষ করেন, তারপর আমি প্রশ্নটা করি। এটা হয় নাই কারণ হচ্ছে কি যে ভাই, গত 15 বছরে যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করে ক্ষমতায় যেতে হয়নি, হুম। মানে নির্বাচন না করেই তারা ক্ষমতা যেতে পেরেছে, সেহেতু তারা পিপলের যে আকাঙ্ক্ষা, জনগণের যে স্পৃহা, সেটার কোনো তোয়াক্কাই করেনি। হুম। তো ওই জিনিসটা বাংলাদেশে সম্ভব না, কারণ বাংলাদেশে আমি মনে করি না যে নির্বাচন না করে আপনি ক্ষমতায় থাকবেন, যে ইন দ্য ফোরসেবল ফিউচার আপনি এটা পারবেন। ওকে, সুতরাং জি জি সেহেতু আমি বলছি যে বাংলাদেশের ভবিষ্যতে যেই সরকারে আসুক, এই ধরনের নতজানু সম্পর্কের কোনো প্রশ্নই আসে না, এবং সেটা তারা এফোর্ড করতে পারবে না, কারণ ওই জায়গায় গেলে সে পরে নির্বাচন হারবে। আচ্ছা আমি এখন দুই তিনটা কথা এরকম একটু বলতে চাই যে আপনি নতজানু সম্পর্কের কথা বলতেছেন, আসলে তো কেউ আসলে ঘোষণা দিয়ে নতজানু সম্পর্কের কথা বলতেও পারবে না, হয়তো বই খাতায় আপনি যেগুলি বলতেছিলেন সেগুলি হয়তো আছে কাজের গরু। কিন্তু আমরা এর উল্টা দিকে যদি দেখি যে বাংলাদেশে একটা পপুলিস্ট রাজনীতির দিক হচ্ছে ভারতকে গালি দেয়া, সেটা আপনি জনপ্রিয় হইতে গেলে আপনি ভারতকে একটা গালি দিতে হবে, ভারতকে আপনার যেটা আপনি শুরু করছেন যে অনেক কিছু শেষ করে দিতে হবে, সেটা বলা। বিএনপির অবস্থানটা আসলে কি হবে? কেন আমি প্রশ্ন করতেছি, বিএনপির রাজনীতি তো এই 15 বছর বাদ দিলে আমি কিন্তু ভারতের গালাগালি বা ভারতকে ইঙ্গিত করে কথা বলা সেগুলি দুই একটা এরকম ছিল না যে তা না, ছিল। কিন্তু আমরা যখন ক্ষমতায় বিএনপি গেছে 2001 থেকে 2006 যদি আমরা ধরি, সে ভারতের কাছে গ্যাস বিক্রি করে দিতে চাইছে, সে টাটার কারখানা এখানে আইনা কম দামে বিদ্যুৎ দিতে চাইছে, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক্সট্রা মাইল গেছে। কেউ কেউ বলতে চায় যে তাইওয়ানকে স্বীকৃতি দিচ্ছে ভারতকে খুশি করার জন্য, চীনকে ওই অখুশি করার রিয়ালিটি জন্য। আর নাই, হ্যাঁ? ওই রিয়ালিটি আর নাই, সেই রিয়ালিটি এখন আর নাই। এটার কারণ হচ্ছে আমি আপনাকে একটা ঘটনা, ছোট্ট ঘটনা। 2024-এর নির্বাচনের আগে আমাকে বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা, আমি এখানে নাম বলছি না, তো উনি আমাকে বললেন যে উনি যোগাযোগ ছিল প্রফেশনাল কারণে, এবং আমি আপনাকে শুধু এতটুকুই বলছি যে ওনার যে প্রফেশনাল কারণে ভারতের সাথে যোগাযোগ ছিল এটা লেজিট, এটা ওনার প্রফেশনাল ক্যাপাসিটি হওয়ার কথা। তো ওনাকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রায় 15 জন এমপি রিজিউমে সিভি দিয়েছেন ভারতে পৌঁছানোর জন্য, এবং এর মধ্যে 3 জন যেটা হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছেন। সিরিয়াসলি? তো বুঝতেই পারছি অ্যাবসলিউটলি একেবারে হিন্দিতে এখান থেকে ট্রান্সলেট করে দিয়েছে যাতে ওখানে পৌঁছলে পড়তে সুবিধা হয়। এখন আমি আসলেই মনে করি না যে বিএনপি, ধরা যাক যদি বিএনপির, আমি বিএনপির কিছু নেতাদের সাথে কথা বলেছি, আমার কাছে কখনোই মনে হয় না যে তারা প্রো ইন্ডিয়ান, ওকে, তারা পরিপূর্ণভাবে প্রো বাংলাদেশী। কিন্তু তার মানে এই না যে আপনি ভেঙে ফেলবো, মানে মানে আপনাকে রিয়েলিস্টিক হতে হবে। তো আচ্ছা কথাটা যখন উঠলোই আমার কাছে কিন্তু সবসময়, মানে আমি এইটা আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের লোকজনরে, বিএনপি লোকজনরে সবসময় আমি এটা বলছি যে যে ভারত হয়তো আওয়ামী লীগের সাপোর্ট করে, কিন্তু ভারতের এই জুজুর ভয়টা বোধহয় আওয়ামী লীগে বেশি দেখায়, এটা একটা জুজু করে ওরা হয়তো এটা দেখায়। তাইলে এটা সত্যি মানে ভারতে সিভি পাঠাইতে হইতো হিন্দিতে ট্রান্সলেশন কইরা? আচ্ছা পাঠাতে হতো কিনা এটা আমি জানি না, কিন্তু পাঠানো হয়েছে। আচ্ছা মানে